বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। ঐতিহাসিক 6 দফা দিবস ছিল গতকাল। 1966 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকাত হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ 11 জন শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় 69-এর গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। এদিকে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে মৌলভীবাজারে। গতকাল সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেসার আহমদ। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। সিলেটে এবার প্রান্তিক পশু পালনকারীদের বাদ দিয়ে কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অন্যান্য বছর কোরবানিযোগ্য পশুর চাহিদা নির্ধারণে খামারিদের পাশাপাশি পারিবারিক ও ব্যক্তি পর্যায়ে পালিত পশু হিসেবে আসলেও এবারই ব্যতিক্রম। প্রান্তিক পশুপালনকারীদের বাদ দিয়ে তালিকা হলেও সিলেট বিভাগে কোরবানিযোগ্য পশুর ঘাটতি নেই বলে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে চাহিদার বিপরীতে উৎপাদনের ঘাটতি না থাকলেও মৌলভীবাজার জেলায় ঘাটতি রয়েছে কোরবানির পশু। তবে বিভাগের মোট চাহিদার বিপরীতে কোনো ঘাটতি না থাকায় এবং প্রান্তিক পশু পালনকারীদের যথেষ্ট পরিমাণ যোগান থাকায় পশুর দাম কম হওয়ার আশা ক্রেতাদের। বিভাগীয় প্রাণী সম্পদ কার্যালয় জানায়, সিলেটে এবার কোরবানির ঈদে 3,94,251টি পশুর চাহিদা রয়েছে। তবে বিভাগ জুড়ে জবাইয়ের জন্য প্রস্তুত আছে 4,30,397টি, উদ্ধৃত আছে 36,146টি। এবছর সিলেট জেলায় 1,50,709টি পশুর চাহিদা আছে। জেলায় প্রস্তুত আছে 1,80,921টি পশু। এবার কুরবানির চাহিদা পূরণ করে জেলায় 30,212টি পশু উদ্ধৃত থাকবে। সুনামগঞ্জে প্রস্তুত আছে 62,688টি পশু। জেলায় এবার চাহিদা পূরণ করে উদ্ধৃত থাকবে 8,326টি পশু। হবিগঞ্জ জেলায় প্রস্তুত আছে 1,02,976টি পশু। এই জেলায় কুরবানির চাহিদা পূরণ করে উদ্ধৃত থাকবে 12,338টি পশু। এছাড়া মৌলভীবাজারে প্রস্তুত আছে 83,812টি পশু। বিভাগে একমাত্র এই জেলায় 14,730টি কুরবানিযোগ্য পশুর ঘাটতি রয়েছে। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নদ নদীর পানি কমে স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বন্যা কবলিত 7 উপজেলার গ্রামীণ সড়কগুলো ভেসে উঠতে শুরু করেছে। পাশাপাশি 7 উপজেলায় প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটের সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি কমছে। শুধু ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সুরমা নদীর পানি কমায় সিলেট নগরের বন্যা কবলিত অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বন্যা কবলিতরা। বন্যা পরবর্তী জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে নগরে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। এদিকে পাহাড়ি ঢলের বন্যার 7 দিন পর খুলে দেওয়া হয়েছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। গতকাল থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। শর্তগুলোর মধ্যে রয়েছে, সকল নৌকাতে লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পরিয়ে ঘাট থেকে নৌকা ছাড়তে হবে। পর্যটকগণ কিছুতেই পানিতে নামতে পারবেন না বা পানিতে নেমে সাঁতার কাটতে পারবেন না। ভরা বর্ষা মৌসুমে পর্যটকগণ শিশু ও বাচ্চাদের নিয়ে যাতে না আসেন সে বিষয়ে তাদের নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকগণ নৌকায় উঠে সুশৃঙ্খলভাবে বসে থাকতে হবে। মাঝিগণ পর্যটকদের সঙ্গে সর্বদা ভালো আচরণ করবেন এবং আবহাওয়া পরিস্থিতি অবনতি হলে পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। আগামী 17 জুন পবিত্র ঈদ উল আজহা পালিত হবে। বাংলাদেশের আকাশে গতকাল 1445 হিজরি সনে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। গতকাল সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক উপস্থিত ছিলেন। সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে, যার ফলে দেশের শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষায় নারীদের শতভাগ অংশগ্রহণ, নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগ ও সাফল্য অভাবনীয়। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্যও কাজ করছে বর্তমান সরকার। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও বিজ্ঞ পাখি কার্যক্রম সম্প্রসারিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি গতকাল সিলেট কুমারপাড়াস্থ কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2023-24 অর্থ বছরে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে 5 দিনের বিজ্ঞ পাখি অর্থাৎ সহকারী শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকার ধলাই নদীতে একটি পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত কাজের 20% সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হচ্ছে 22,39,00,000 টাকা। সড়ক ও জনপথ বিভাগ তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 40। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30।